গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো পুজো তো শুরুই হয়ে গেছে, আজ পঞ্চমী। তা আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম, তো সেটা আমার ভিডিওর লাস্টের দিকেই দেখতে পাবে যে আমি একটু কনফিউজ হয়ে বলছি যে না আজকে দ্বিতীয়া না চতুর্থী এরকম কিছু একটা বলছিলাম আমি। তা যাই হোক, কিন্তু পুজো বলে কিন্তু কিছুই মনে হচ্ছে না। আজ আমি ব্লগটা শুরু করছি আমার রান্নাঘর থেকে। তা আজকে ব্রেকফাস্ট কি তৈরি করছি সেটা নিয়েই আজকে আমি ব্লগিংটা চালু করলাম। তা আজকে আমি করব হচ্ছে আলুর তরকারি আর রুটি। তা দেখতেই পাচ্ছ যে পাতলা পাতলা করে আমি আলু কেটে নিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তা এখানে হলুদ নুন দিয়ে দিলাম আর জলও ঢেলে দিলাম। তা একটু ভাজা ভাজাই হয়ে গেছিলো আলুগুলো, তা জল ঢেলে এখন আমি ঢাকাটাও দিয়ে দিলাম। এবার আমি ক্যামেরাটা অফ করার পরে কিন্তু লঙ্কা দিয়ে দিয়েছিলাম, কারণ লঙ্কা দিতে ভুলে গেছিলাম। তা দেখতেই পাচ্ছ যে তরকারিটা হয়ে গেছে, কারণ এরকম পাতলা পাতলা করে আলু কেটে দিলে পরে না অনেক তাড়াতাড়ি কিন্তু আলুর তরকারি হয়ে যায়। এবার ওই তরকারি নামিয়ে দিয়ে আমি তাওয়াটাকেও বসিয়ে দিলাম। আর খুবই তাড়াতাড়ি করছি, কারণ শঙ্করকে আমার খেতে দিতে হবে। টাইম মতন খেতে দিতে না পারলে না আমার খুব খারাপ লাগে, কারণ অনেক সকালবেলায় ওর দোকানে চলে যায়, তো ওর খুব খিদে পেয়ে যায়। এর আগেও তোমাদের ব্লগে আমি বলেছি যে আমি চেষ্টা করি যে 9টা থেকে 9:30টার মধ্যে ওকে ব্রেকফাস্টটা দিয়ে দেওয়ার জন্য। তা সেই জন্য তাড়াতাড়ি করে রুটি করে নিচ্ছি, কারণ শঙ্কর আজকে বললো যে আজকে রুটি আর তরকারিই খাবে। খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি। তা এখন যাচ্ছি হচ্ছে দোকানে, কারণ আমার না ওষুধ শেষ হয়ে গেছে। তো শঙ্কর বলল যে দোকানে না বসলে পরে তো তাহলে ও ওষুধ আনতে যেতে পারবে না। তা সেই জন্যই আমার এখন যাওয়া। তা চলো আমার সাথে। আমাদের ওইদিকে পুজোর প্যান্ডেলও হয়ে গেছে। তোমরা তো অনেক ভালো ভালো সব পুজোর প্যান্ডেল দেখো। তা যাই হোক, আমাদের এখানে যেরকমই হোক, তাও তো আমাদের এখানকারই পুজো, তাই না? সেটাই ভালো। তা আমি এক হাতে তো তালা লাগাতে পারবো না, তা সেই জন্য আমি এখন রাখছি। পরে দেখা হচ্ছে তোমাদের সাথে দোকানে। আমি দোকানে চলে এসেছি। তা দেখতেই পাচ্ছ যে আমি সিংহাসনে বসে আছি। আমি আমার এই যে সিংহাসনে বসে আছি। তা চলো তোমাদেরকে আমাদের এখানকার প্যান্ডেল দেখাই। যদিও প্যান্ডেল একদম সিম্পল, কিন্তু তথাপিও আমাদের এখানকার পুজো কীরকম হয়, প্যান্ডেল কীরকম হয়, তা চলো তোমাদের দেখাই। মানে এই বাড়ির সামনে যেটা হয়েছে, মানে আমাদের বাড়ির সামনে যেটা হয়েছে সেটাই দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো, একদম দোকানের সামনেই হয়েছে পুজোটা। তবে এটা ভেবেই ভালো লাগছে যে মানে একদম দোকানের সামনে, তো পুজোর এই কয়েকটা দিন বেশ ভালো লাগবে, আনন্দে কাটবে এই পুজোর কয়েকটা দিন, কারণ লোকজনে ভর্তি থাকবে। আর এই যে দেখছো ছোট ছোট বাচ্চাগুলো, এদের হাসি বলেই দেয় যে পুজো চলে আসছে। দোকান থেকে তো আমি অনেকক্ষণ হয় এসছি, তাই এসে এখানে আমি প্রেসার কুকারের মধ্যে ডালিয়া বসিয়ে দিয়েছি। তো আজকে আমি আর শঙ্কর দুজনে মিলে লাঞ্চে আজকে ডালিয়া খাবো। আজকে আর শঙ্কর বললো যে তাহলে পরে আমাকে আর রুটি দিতে হবে না, কারণ সকালবেলা তো দেখলে আমি ব্রেকফাস্টে রুটি করলাম। তো বললো যে আজকে ডালিয়া করো, তাহলে পরে আজকে দুজনে মিলে ডালিয়া খেয়ে নিব। তো ডালিয়া বসিয়ে দিয়েছি। আর আজকে কি বলো তো, এখন আমি ঘরটা ঝাড় দিব। আর এই যে দেখতেই পাচ্ছ যে শঙ্কর তো সেই সকালবেলায় পুজো করে দিয়েছে, যেহেতু আজকে সোমবার। আর আমার আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, যার জন্য কি বলো তো আজকে শঙ্কর ওখানটা ঝেড়ে তারপরে ঠাকুরের জায়গাটা ঝেড়ে ও পুজো দিয়ে দিয়েছে। তা আমার এখনও ঘর ঝাড়া হয়নি, মোছা হয়নি। তা এখন আমি তাড়াতাড়ি করে ঘর ঝেড়ে নিব আর ঘর মুছে নিব। তা তোমরা সাথে থাকো আর আমার ব্লগিংটা দেখতে থাকো। ঘর ঝাড়ু দেওয়ার আগেই ভাবলাম যে একটু ডাস্টিং করে নিই, কারণ এত ধুলো পড়ে যায় না। এই যে সামনে দিয়ে তো ট্রেন গাড়ি যায়, তোমরা তো দেখতেই পারো। তো সেই জন্যই না আরও ধুলো হয়। তা আমি ভাবলাম যে ঘরটা ঝাড়ার আগে একটুখানি মুছে পরিষ্কার করে নিই। তা ওই যে ভেবে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে,
তা সেই জন্য একটুখানি তাড়াতাড়ি করছি। এরপরে আবার কি বলে জানি একটুখানি শিবের মাথায় জল ঢালবো, কারণ আজকে যেহেতু সোমবার, তো শঙ্কর তো পুজো করে গেছে, সে তো তোমাদেরকে আমি দেখালাম যে পুজো করে গেছে, তা সে পুজোর ঝামেলা তার নেই। তো সেই জন্য ভাবছি যে না, তাড়াতাড়ি করে এইগুলো ডাস্টিং করে নিয়ে আমি তারপরে স্নান করে ঠাকুরের মাথায় জল ঢালবো। আর এদিকে দেখতে পাচ্ছ আবার বসে গেছি ড্রেসিং টেবিলটা মুছতে, কারণ ওই যে তোমাদের বলি না যে শঙ্কর তো নিজেও পাউডার লাগাবে, আবার আমার ড্রেসিং টেবিলকেও পাউডার লাগাবে। তা সেই জন্য আমি ভাবলাম যে না, একবারে যখন ডাস্টিং করছি তা একবারে ড্রেসিং টেবিলটাকেও মুছে নিই, কারণ কি ওরকম না কালো তো ওই কালোর ওপরে যদি সাদা ছিটছিটে পড়ে থাকে না, খুব বিচ্ছিরি লাগে দেখতে। তা সেই জন্য আমি ভাবলাম যে না, যতই দেরি হোক তাও একটুখানি যখন আজকে ডাস্টিং করছি, তাহলে পরে একবারে আয়নাটাকেও মুছে নিই। তো এই ভেবেই কিন্তু তাড়াতাড়ি করে আমি আয়নাটাকে মুছে নিচ্ছি। কাজ করা ধরলে আর কতক্ষণ লাগে বলো? দেখতে দেখতে কিন্তু আমার আয়নাটাও মোছা হয়ে গেল। এবার চলে আসলাম ঘর ঝাড়তে, কারণ তাড়াতাড়ি করে ঘর না ঝাড়ু দিলে পরে তো এরপরে আরও দেরি হয়ে যাবে। তা তাড়াতাড়ি করে আমি ঘরটা ঝেড়ে নিচ্ছি। আর এত নোংরা পড়ে না, বাপ রে বাপ! আর যেহেতু ওপরটা আমি তো এর আগে তোমাদের দেখিয়েছি, আমাদের যেহেতু কাঠের বাড়ি, মানে ওয়ালগুলো কিন্তু সব পাকা, কিন্তু কি বলো তো, এই যে ওপরটা হচ্ছে কাঠের, যার জন্য কি বলো তো অনেক নোংরা হয় একদম। মানে যাদের কাঠের বাড়ি আছে তারা তো বুঝতেই পারো যে কতখানি নোংরা হয়ে যায়। তা সেই জন্য একটুখানি ভালো করে যত্ন করে না ঝাড়লে পরে না নোংরাটা থেকেই যায়। আর পায়ের তলায় দেখবে যদি ঘুণ পড়ে না, এই যে ঘুণ যে পড়ে, কাঠের যে গুঁড়িগুলো পড়ে, তো ওগুলো যদি পায়ের নিচে লাগে না, তাহলে পরে কিন্তু খুব বিরক্তিকর লাগে। তা সেই জন্য না আমি একটুখানি আস্তে ধীরে করে আমি ঘরটাকে ঝেড়ে মানে ধুলোগুলোকে আমি সরিয়ে নিই। তো এবার চলে আসলাম, ঘর ঝাড়া তো হয়েই গেছে, এবার চলে আসলাম ঘর মুছতে। তো দেখতেই পাচ্ছ যে বেডরুম থেকেই শুরু করলাম আজকে ঘর মোছাটা। আনলাম যে না, আগে বেডরুমটা মুছে নিই, তারপরে বাদবাকি রুমগুলো মুছবো। তা বেডরুমটা মুছে নিচ্ছি। আর এতটা গরম লাগছে একদম কি বলবো, যার জন্যই কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি। ফ্যান চালিয়ে নিয়েছি, কারণ কি ওই ফ্যান বন্ধ করে না কাজ করলে পরে না মনে হয় জানি দমটা আটকে যাচ্ছে। তা সেই জন্য ফ্যান চালিয়ে ঘরটাকে মুছছি, তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আর এদিকে দেখো আমার স্নান কিন্তু হয়ে গেছে। স্নান করে এই যে দেখতেই পাচ্ছ যে আমি এখন শিবের মাথায় জল ঢালবো বলে ওই যে ছোট যে তামার ঘটিটা আছে ওটা করে জল নিয়ে এলাম, আর কিছু ফুলও তুলে নিয়ে এলাম। তা দেখতেই পাচ্ছ এখন আমি শিবের মাথায় একটু জল ঢেলে দিচ্ছি। তা শঙ্কর আমাকে বলল, মানে আমি কিন্তু প্রত্যেক দিন সোমবারে তো শঙ্কর পুজো দিয়েই যায়, তো আমি আর জল ঢালি না মাথায়, তবে আজকে শঙ্কর বলল একটু ঠাকুরের মাথায় একটু জল ঢেলে দিতে। তা সেজন্য আমি জলটা ঢেলে দিচ্ছি। এবার ঠাকুরের মাথায় জল ঢেলে দিয়ে এবার আমি যাচ্ছি হচ্ছে তুলসী মঞ্চে। তা দেখতেই পাচ্ছ এই যে এই তুলসী মঞ্চে না এত জল জমে থাকে, যার জন্য না তুলসী গাছটা না কীরকম নেতিয়ে পড়েছে। তো আমাকে ওই যে একজন বলল যে জল যদি খুব জমে থাকে তাহলে কিন্তু তুলসী গাছ মরে যাবে। তা যাই হোক, জলটা তো ফেলে দিয়েছিলাম, তা জলটা ফেলে দিয়ে তুলসী মঞ্চে জল ঠল দিয়ে তারপরে ঘরে চলে এসেছি। তা আমি এখন পাঁপড় ভেজে নিলাম, কারণ ডালিয়ার সাথে আজকে পাঁপড় ভাজা খাবো। তা এদিকে দেখতে পাচ্ছ শঙ্করও চলে এসছে, খেতেও বসে গেছে। তা আমার সব কিছুই রেডি। এখন কি বলে জানি, শঙ্করকে এখন খেতে দিয়ে দেব। তা শঙ্করকে আমি খেতে দিয়ে দিচ্ছি। তা শঙ্কর আজকে অনেকটা দেরি করেই ঘরে এসছে। আমি ভাবলাম যে কেন এত দেরি হচ্ছে, তা যাই হোক ও তো পেছন দিকটা দিয়ে ঘুরে আসে, ওই জন্য অনেকটা দেরিই হয়ে যায়।
তা সেই জন্য তাড়াতাড়ি করে আমি পাঁপড়টা ভেজে নিয়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ চা করে নিয়েছি, এখন বিকেল হয়ে গেছে, আর আমি বসে বসে চা খাচ্ছি আর মুভি দেখছি, একটা বেঙ্গলি মুভি দেখছি। এটা রাতের মেনু, আজকে বেগুন ভাজা আর আলু ভাজা, এটা দিয়েই কিন্তু আজকে আমি আর শঙ্কর রুটি খাবো। এখন ঘড়িতে বাজে 10:15। তা শঙ্কর অনেকক্ষণ হয় এসছে, মানে শঙ্কর যখন এসছে তখন ঘড়িতে বাজে হচ্ছে 9:35, তখন শঙ্কর এসছে। তা আসার পরে শঙ্করকে আমি চা করে দিয়েছি, চা খেয়েছে। চা খাওয়ার পরে ওইদিকে তো তোমরা দেখলেই যে আমি আলু ভাজা আর বেগুন ভাজা করলাম। তা বেগুন ওগুলো করার পরে তারপরে ঘরে আটা ছিল না, তা শঙ্করকে বললাম একটু আটা নিয়ে আসতে। শঙ্কর আটা আনার পরে তারপরে আমি করে দিয়েছি রুটি তৈরি করেছি। তা চলো তোমাদেরকে একটুখানি দেখাই। তা এই দেখো ওইদিকে এসি চলছে, তার জন্য ঘরের ভেতরটা না খুব গরম, বাইরে কিন্তু অতটা গরম না, কিন্তু ঘরের ভেতরটা খুব গরম। আর এই যে দেখো এই যে রুটি করেছি, তা এখন আমি আর শঙ্কর দুজনে মিলে বসে খাবো। আর পুজো তো আজকে তৃতীয়া, আজকে মনে হয় তৃতীয়া না চতুর্থী, পঞ্চমী, কালকে মনে হয় ষষ্ঠী। না আজকে কি গো, আজকে কি তৃতীয়া জানি না, কিন্তু বুধবারে মনে হয় ষষ্ঠী। ষষ্ঠী, তাহলে কালকে তো বুধবার না কালকে? কালকে কি বুধবার নেই? ষষ্ঠী। কালকে ষষ্ঠী না, কালকে পঞ্চমী। পঞ্চমী, হ্যাঁ 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 হ্যাঁ, কালকে পঞ্চমী আর তারপরে তো ষষ্ঠী। কিন্তু পুজো বলে কিচ্ছু মনে হচ্ছে না। আমি জানি না তোমাদের কিরকম ফিলিংস হচ্ছে, কিন্তু পুজো যে এক আনন্দ করব কি বলো। তা যাই হোক, আজকের মতন ব্লগিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তা খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।